বন্ধুরা, আমি টুকটুকি ট্রাভেলস HR। এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ঐতিহ্যবাহী একজন লোক আছে, সেটা হলো মধু ঘোষ। তার দোকানে আমি যাব, কিছু মিষ্টি এবং দই খাবো এবং কেনার জন্য। আমার সাথে সঙ্গী হয়ে আছে আমার ছোট ভাই তথা আমার বাচ্চার বড় মামা প্রফেসর কাজী নজরুল ইসলাম, পাবনা কাশীনাথপুর মহিলা কলেজের। যাই হোক, আমরা যাচ্ছি, দেখা যাক মধু দাদা কী রকম মিষ্টি আমাদেরকে খাওয়ায়। আমি ওনার অনেক প্রশংসা, অনেক নাম ডাক শুনেছি, এই জন্য যাওয়া আর বিষয়টাকে আপনাদের সাথে একটু শেয়ার করা, এটাই আমার উদ্দেশ্য। ধন্যবাদ, চলুন যাই। এই মধু দাদার দোকানে যাওয়ার পথে এখানে আমরা একটা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেলাম, সেটা হচ্ছে সুইচ গেটের পাশে আছে পাম্প হাউস, একটা তালিমনগর পাম্প হাউস, আমিনপুর থানাধীন। বৃহত্তর পাবনা জেলার বেড়িবাঁধের অভ্যন্তরীণ যে সমস্ত গ্রাম খ্যাতগুলো আছে সেগুলোকে রক্ষা করার জন্য এখানে বেড়িবাঁধ দেওয়ার পরে সাথে দেখতে দেখতে বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি মধু ঘোষ তথা মধু দাদার দোকানে। এই হলো ঘোষ দধি মিষ্টান্ন ভাণ্ডার। এই যে স্বহস্তে তৈরি মিষ্টিগুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো। কেন বলছি, কারণ আমি কিছুক্ষণ আগে খেয়েছি। দেখেন, এখানে দই প্রস্তুত করে রেখেছে। ওজন ভেদে দামের ভিন্নতা নির্ভর করে, বিভিন্ন ধরনের ওজনে আছে। 3 কেজি, 4 কেজি, তারপর 1.25 কেজি। এই যে কোয়ালিটিগুলো অত্যন্ত ভালো। হ্যাঁ 1 কেজি। হ্যাঁ 1 কেজি। সুন্দর করে প্যাকেটিং হচ্ছে। এ বাবা, একটাই সব না, ওটা না, দই দেখতেছি না। ও দইয়ের জন্য এইটা হলো ফিট। গরমের আবহাওয়া, গরম হয়ে গেল, প্যাকেট বড় হয়ে গেল, ছোট প্যাকেট দেওয়া লাগবে।